নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, পশ্চিমবাংলার 23টি জেলাতেই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো এর মধ্যেই কিছু কিছু ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে, আবেদন চলছে। আবার এখনও পর্যন্ত অনেক ডিস্ট্রিক্টেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি বা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো বন্ধুরা, এর মধ্যেই আমি মোট 4টি ভিডিও আপলোড করেছি এই আশাকর্মী অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে। তো আপনারা অনেকেই জানেন, সেই ভিডিওগুলো দেখেছেন। তো বন্ধুরা, আপনারা যারা আশাকর্মী পদে কাজ করতে ইচ্ছুক, অবশ্যই আপনারা এই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর আপনারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই আপনাদের নিজেদের ডিস্ট্রিক্ট এবং ব্লকের নাম মেনশন করতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট বক্সে। তাহলে আমি পরবর্তীতে যদি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এই স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আর একই সঙ্গে বলে রাখতে চাই, আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত লাইক দেননি, লাইক করে দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের বিষয়। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি। তো শিলিগুড়িতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/12/2021। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ ফর এনগেজমেন্ট অফ আশা। এখানে মেমো নাম্বার দেওয়া আছে, নেবেন। তো আপনারা যারা শিলিগুড়ি থেকে বিলং করছেন বা শিলিগুড়ি থেকে ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন এবং আশাকর্মী পদে কাজ করতে ইচ্ছুক, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আমরা গোটা বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখছি। ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা 15/12/2021 থেকে শুরু হয়েছে, 7/1/2022 পর্যন্ত আপনারা ফর্ম আবেদন করতে পারবেন বা জমা করতে পারবেন। সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জমা নেওয়া হবে। আপনাদের বিডিও অফিসেই কিন্তু জমা করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ সাবমিশন 7/1/2022 5টা পর্যন্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেন্যু অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনাদের কোথায় জমা করতে হবে? অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখানে ব্লক আপনাদের নিজেদের বিডিও অফিসে জমা করতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা এর আগেও আলোচনা করেছি, তো এখানেও সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো। আর তাছাড়া আপনারা অনেকেই প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছেন কীভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিচ্ছে এবং মোড অফ সিলেকশন কী ছিল। তো গোটা বিষয়গুলো আপনারা জানেন, তবু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো। তো আপনাকে অবশ্যই বিবাহিত হতে হবে অথবা বিধবা মহিলা হলেও এখানে আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন শুড বি রেসিডেন্ট অফ সেম ভিলেজ, অর্থাৎ আপনি যেখান থেকে যে গ্রামে বসবাস করছেন এবং যেখানে আপনি কাজ করতে চান সেই গ্রামের রেসিডেন্ট হতে হবে। এবং এজ লিমিটেড যেটা বলা আছে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটিদের জন্য ছাড় রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে মাধ্যমিক পাস এবং ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হতে পারে। হায়ার কোয়ালিফিকেশনও এখানে এলিজিবল, ঠিক আছে? আবেদন করতে পারবেন। যদি হায়ার এডুকেটেড হয়ে থাকেন তবু সেক্ষেত্রে কিন্তু আবেদন যোগ্য। আর এরপরে মোড অফ সিলেকশন কী আছে? অ্যাপ্লিকেশন ইজ টু বি ফিল্ড আপ প্রেসক্রাইব ফরম্যাট গিভেন হেয়ারিন আন্ডার এনেক্সার বি। তো এখানে এনেক্সার বিতে একটি ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটটিকে পরিষ্কারভাবে কেয়ারফুলি যত্ন সহকারে ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিসিভ আফটার লাস্ট ডেট সাবমিশন উইল নট বি এন্টারটেন্ড, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটে পরে কিন্তু জমা নেওয়া হবে না। এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড উইথ 2 পাসপোর্ট সাইজ কালার আর আইডেন্টিক্যাল ফটোগ্রাফ। তো এখানে 2 কপি ফটো লাগছে, ঠিক আছে? এনেক্সার বিতে। এবারে 4 নাম্বার কী বলছে? দ্য পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাফেক্সড অন দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড। তো ফটোকপি কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে। এরপরে বলছে অল দ্য ডকুমেন্টস প্রেসক্রাইবড মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্রগুলো জমা করতে হবে। তো কী কী নথিপত্র জমা দিতে হবে অবশ্যই নিচে ডেসক্রাইব করা আছে, আমরা সেটা দেখে নিব। এরপরে কি বলছে? বিডিও অফিসে গিয়ে নিজে কিন্তু জমা করতে হবে, অন্য কাউকে দিয়ে জমা করা যাবে না। এখানে সেই কথাটাই বলা আছে। অন সেলফ অ্যাড্রেসড অ্যাফিক্সড উইথ পোস্টেজ স্ট্যাম্প 5 রুপিস। তো এখানে 5 টাকার একটা পোস্ট স্ট্যাম্প নিতে হবে। শুড এনি অফ দ্য স্টেটমেন্ট মেড ইন অ্যাপ্লিকেশন বাই এনি ক্যান্ডিডেট বাই সাবসিকুয়েন্টলি ফাউন্ড টু বি ফলস। যদি কোনো ক্যান্ডিডেট কোনো রকম ফলস তথ্য দিয়ে থাকে, ঠিক আছে, তবে সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটকে বাতিল বলে ঘোষণা করা হবে, লায়াবল ফর ক্যান্সেল। এরপরে আপনাদের ডকুমেন্টস অফ সাবমিটেড, কী কী ডকুমেন্টস লাগছে, প্রয়োজনীয় নথিপত্র এখানে দেখতে পাচ্ছেন। পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে ভোটার আইডি কার্ড কিংবা রেশন কার্ড হলে আপনারা এখানে মানে দুটোর মধ্যে একটা জমা করতে হবে। এরপরে 2 নাম্বারে কী বলছে? মার্কশিট অফ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা এখানে লাগছে।
বা হায়ার যদি আপনাদের থাকে সেটা সেক্ষেত্রে দিয়ে দিবেন। এডমিট কার্ড মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, তো এডমিট কার্ড দিবেন মাধ্যমিকের। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট দিবেন। কপি অফ হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাবভ 10 ক্লাস স্ট্যান্ডার্ড মে বি সাবমিটেড। তো আপনারা হায়ার এডুকেশনের যে সার্টিফিকেট আছে সেটাও আপনারা সাবমিট করতে পারেন। ক্যান্ডিডেট হু আর মেম্বার্স অফ সেলফ হেল্প গ্রুপ, আপনারা যারা সেলফ হেল্প গ্রুপ থেকে বিলং করছেন, মে সাবমিট দ্য সার্টিফিকেট ইস্যুড বাই রেসপেক্টিভ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তো এখানে আপনাদের যে সেলফ হেল্প গ্রুপের সার্টিফিকেট আছে সেটাও আপনারা এখানে শো করাতে পারেন। এরপরে বলছে হেন্স দ্য কোয়ালিফাইড শর্ট লিস্ট অ্যাপ্লিক্যান্ট উইল বি আস্কড ব্রিং দ্য অরিজিনাল ডকুমেন্টস। যখন আপনার শর্ট লিস্টেড হবে তখন আপনাকে সেই অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে। মোড অফ সিলেকশন কি বলা হয়েছে? মোড অফ সিলেকশন বলা হয়েছে যে এখানে মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে আপনার এখানে 90 নম্বর থাকছে, ঠিক আছে। এরপর ইন্টারভিউয়ে থাকছে 10 নম্বর, অর্থাৎ এই মোট 100 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে। ক্রিমিনাল রেকর্ড থাকলে কিন্তু সেক্ষেত্রে আপনি এখানে সুইটেবল হবেন না এই পোস্টের জন্য। বন্ধুরা, এই ছিল মোটামোটা কিছু বিষয়। তো আমি আর বিশেষ কিছু বলছি না এই ভিডিওর মাধ্যমে, যেহেতু এই নিয়ে মোট 5টি ভিডিও আমি আপলোড করছি। তো এখানে এনএক্সআর বি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটটিকে আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। এখানে ইংলিশ আর বাংলাতে দুটোতেই দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা এটা নিজেরাই ফিল আপ করতে পারবেন। এর আগেও আমরা এই সমস্ত ফরম্যাটগুলো নিয়ে আলোচনা করেছি। তো যদি প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে প্রিভিয়াস ভিডিও দেখে নেবেন। তো কী কী ডকুমেন্ট লাগছে, কবে লাস্ট ডেট, কীভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত গোটা বিষয় মোটামুটি আলোচনা হয়ে গেল। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এনএক্সআর এনএক্সআর এতে আপনাদের এখানে জিপি এবং ব্লক নেম এবং ভিলেজ নেম এবং সেই সঙ্গে পোস্ট ভ্যাকান্সি কতগুলো, এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন।